অনেকদিন আগের কথা। বাসুকী নামে এক নাগরাজ বাস করত নীলচন্দন রাজ্যে। বাসুকী ও তার স্ত্রী সুরেলা ছিল সকল নাগনাগিনীদের সর্দার, আর সকল নাগনাগিন তাদের কথাই মেনে চলত। হঠাৎ একদিন হলো কি, সর্দার, আমি একটা কথা বলতে এখানে এসেছি। হ্যাঁ, নির্ভয়ে বল পুচুনাগ, কোনো বড় ধরনের সমস্যা আছে নাকি? তাই তো বলতে এলাম সর্দার, তাই তো বলতে এলাম। আরে তাড়াতাড়ি বলে ফেলতো দেখি, আমার তো আর দেরি সইয়ে না। সর্দার, আমি আর অলুনাগ ওই নদীর ধারে গিয়েছিলাম খাবারের সন্ধানে। তখন শুনে এলাম রাজার লোকেরা বলা বলি করতেছে আমাদের গ্রামে নাকি তার 5 নম্বর রানীর জন্য নতুন প্রাসাদ তৈরি করবে। তাই নাকি রে পুচুনাগ? হ্যাঁ সর্দার, তারা এও বলা বলি করতেছে যে ওই রানী নাকি মা হতে চলেছে, তাই কিছু দাসদাসীদের নিয়ে এই নতুন প্রাসাদ থাকবে। এটা তো বড় সমস্যার কথা শুনলাম রে পুচুনাগ। এই গ্রাম ছেড়ে আমরা কোথায় গিয়ে থাকব? আর এটা তো আমাদের পিতৃপুরুষের থেকে পাওয়া ভিটে, ছাড়তেও কষ্ট হয়। কষ্ট লাগলে কি, হয়তো এই ভিটে মাটি ছেড়ে আমাদের চলে যেতে হবে চিরকালের জন্য। না রে পুচু, তোরা এখানেই থাকবি, চিন্তা করিস না। আমি কালকের মধ্যেই যাব নীলচন্দন রাজ দরবারে, আর রাজাকে বুঝিয়ে বলবো সবকিছু। এখন যা, ঘরে ফিরে যা, বিশ্রাম কর গিয়ে। পরের দিন সকাল হলো, পাখির ডাকে ঘুম ভাঙলো সকলের, আর মিষ্টি রোদে সুরেলা বলল, ওগো শুনছো? বলো। কাল থেকে দেখলাম তোমার মন খারাপ, কিছু হয়েছে নাকি? একে একে সব ঘটনা খুলে বলল নাগরাজ বাসুকী। সবই তো শুনলাম, কিন্তু পরে আমরা কোথায় যাব? আচ্ছা, তারপরে দেখা যাবে। আমি বরং রাজদরবারে যাই, রাজার কাছে বলে দেখি এর কোনো সমাধান পাই কিনা। আচ্ছা, ঠিকঠাক ভাবে রাজাকে বুঝিয়ে বলো, তাতে যদি রাজার মনটা একটু গলে। তাহলে চলি গো গিন্নি। এই বলে নাগরাজ বাসুকী চলল রাজ দরবারে। বেটাকে ঘাড় ধরে রাজপ্রাসাদ থেকে বের করে দিত। আমি আপনার কাছে ভিটেটুকু ভিক্ষে চাচ্ছি মহারাজ। চল বেটা চল। আহ 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 বন্ধুরা, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো।